আসসালামু রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে হুমায়ুন বিন ইজাজ এই ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি কেশবপুর উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে সাগরদাড়ির পূর্বে যে গ্রামটি, সেটা হচ্ছে শেখপুরা। এই শেখপুরা গ্রামেই রয়েছে সপ্তদশ শতাব্দীর সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। যে মসজিদটি দেখানোর জন্য আমরা চলে এসেছি কেশবপুর থেকে 12 কিলোমিটার দূরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন, 3টি গম্বুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর করে, প্রায় 400 বছরের পুরাতন ঐতিহ্য। এটা 1997 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পুরাকীর্তি বিভাগেই স্থান করে রয়েছে। আলহামদুলিল্লাহ, দেখুন 400 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল যে মসজিদ আজও দাঁড়িয়ে রয়েছে আল্লাহর অশেষ রহমতে, কোনো প্রকার ধ্বংসস্তূপ ছাড়াই। কোনো প্রকার সিমেন্ট দিয়ে যে প্লাস্টার করা, এটাও এখনও পর্যন্ত সুন্দর রয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো উক্ত মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রবিউল ইসলামের সঙ্গে। চলুন। এর পাশে রয়েছে বিশাল একটা পুকুর। হ্যাঁ, অনেক সুন্দর। আমার বন্ধুবরকে দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, সাতবাড়িয়া মাধ্যমিক স্কুলে। প্রিয় দর্শক, এখানকার সম্মানিত ইমাম সাহেব মাওলানা রবিউল ইসলামের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। যে এটার কত বছর বয়স হতে পারে, একটু ইতিহাস যদি আমাদেরকে একটু বলতেন। আনুমানিক সঠিক বলা যাবে না, তবে এটা প্রত্নতত্ত্ব সম্পর্কে যারা পিএইচডি করেছেন ওনাদের বক্তব্য অনুযায়ী ওনাদের বক্তব্য অনুযায়ী 15 এবং 16-র ভিতরে স্থাপিত। মাহকের মাইকেল মধুসূদন যখন 7 বছর বয়স, তখন এই মসজিদ ইমাম সাহেব ছিলেন মুফতি মাওলানা লুৎফর রহমান, ওনার কাছে আরবি ফার্সি ভাষা শিক্ষা লাভ করে। মহাকবি মাইকেল মধুসূদনের যখন 7 বছর বয়স, তখন এই মসজিদে ইমাম সাহেব ছিলেন মুফতি মাওলানা লুৎফর রহমান, ওনার কাছে আরবি ফার্সি ভাষা শিক্ষা লাভ করে। মসজিদ প্রতিষ্ঠাতার বাড়ি হচ্ছে আরব দেশ, উনি ধর্ম প্রচার করতে আসছিলেন। এই যে তাল গাছ, খেজুর গাছের গুঁড়া আসছে এই কবর। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে মক্তবে পড়াশুনো করেছেন, সেই মক্তব আজ পর্যন্ত চালু আছে, এখনও পর্যন্ত সেই মক্তবটা আমি চালাই। আমার নাম আছে রবিউল ইসলাম। আমি দীর্ঘ 34-35 বছর এই মসজিদের পরিচালনা করি, খতিবের দায়িত্ব পালন করি আসছি এখন পর্যন্ত। মুসল্লি কেমন হয়? মুসল্লি শুক্রবার দিন 200 থেকে 250-300 হয়, আর ওক্ত 40-50-60-70 জন হয় অনেক সময়। অনেক প্রতিদিন তো 2-1-2-5 জন তো আসেই। তারা বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, এসে মসজিদে পরিদর্শন করেন। তারা এই মসজিদে বর্তমান প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের ভিতরে ওনারা এখানে রক্ষণাবেক্ষণ সবকিছু উনাই করে। আমার বেতন সরকার দেয়। জাযাকাল্লাহ খায়র। মাওলানা রবিউল ইসলামকে দীর্ঘ 34 বছর ধরে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাইলেন এবং একটা ইতিহাস জানলেন যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 7 বছর বয়স যখন, তখন এখানকার আরবি ও ফার্সি শিক্ষা লাভ করেছিলেন এখান থেকে। হ্যাঁ, দেখুন কত সুন্দর নিদর্শন, মাশাআল্লাহ। আমরা চলে এসেছি শুধুমাত্র আমার দর্শকদের দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, মানুষের হাতের তৈরি কারুকার্য কত সুন্দর হতে পারে। এর আগে আমরা দেখেছিলাম কেশবপুরের আরেকটি গ্রাম জাহানপুরের যে পাথরি মসজিদ জয়নাল হাজি তৈরি করেছিলেন, সেটাও আমি পোস্ট করেছি, আপনারা দেখবেন। আসলে এগুলো মুসলিমের স্থাপত্য নিদর্শন, কেউ ব্যক্তিগতভাবে করেছেন, আবার যখন মুসলিম শাসকগণ এসেছেন তখন তারা তাদের মতো করে তাদের নির্মাণ শৈলী এবং তাদের যে নির্মাণ শ্রমিক ছিল, এক এক যুগে এক এক প্রজন্মে এক এক ধরনের ডিজাইন কারুকার্য পরিচিতি লাভ করে, সে লক্ষ্যেই এগুলো তৈরি করা হয়েছে। আর এখানে এই তালগাছ এবং খেজুর গাছের নিচেই সে শায়িত রয়েছেন, যিনি আরব দেশ থেকে এসে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। তিনি মৃত্যুবরণ করার পরে এখানে তাকে কবরস্থ করা হয়। এখানে তার কবরটি রয়েছে, যার কাছ থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আরবি এবং ফার্সি ভাষা শিখেছিলেন। আমরা জানি এখান থেকে মাইকেল বাড়ি অর্থাৎ সাগরদাড়ি মাত্র 1.5 কিলোমিটার দূরে। প্রিয় দর্শক, আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি।
সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কথা বলছি ঠিক শেখপুরা ৩ গম্বুজ মসজিদের সামনে থেকেই। আপনাদেরকে পূর্বেই বলেছিলাম, যেটা দেখানোর জন্য হাজির হয়েছি আমি হুমায়ুন কবির এবং আমার সঙ্গে সফর সঙ্গী রয়েছেন আমার বন্ধুবর মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। তো আগেই বলেছিলাম যে এটা সম্রাট আওরঙ্গজেবের সময়ে নির্মাণ করা হয়েছে সপ্তদশ শতকে, প্রায় ৪০০ বছর হয়ে গেছে। তবু তার নির্মাণশৈলী এখনও অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নির্মাণ কাজের সঙ্গে যারা জড়িয়ে ছিলেন তারা আজ আর পৃথিবীতে নাই। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। যখন এই নিদর্শনগুলো দেখি, আসলে দেখুন কত ভালো লাগে দেখে। আমরাও একসময় থাকবো না, কিন্তু আসুন আমরা আমাদের এমন কিছু নির্মাণ করে যাই যেটা মানুষের কল্যাণের কাজে লাগে। আপনি আমি মানব সেবার জন্য কাজ করে যাই, এমন নিদর্শন রেখে যাই যেন পরবর্তী প্রজন্ম আমাদের জন্য দোয়া করে। আমাদের পিতামাতার জন্য আমরা যেন দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখুন এই কীর্তি কত সুন্দর, এটা দেখার জন্য প্রতিনিয়ত এখানে দর্শনার্থী আসেন, বিদেশ থেকে ফরেনাররাও আসেন, আর দেশি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকেও তো আসেন। আপনারা ইতিপূর্বেই জেনেছেন এখানকার বেতনের যে সম্মানী দেওয়া হয়, ইমামের যে সম্মানী দেওয়া হয়, সেটা বাংলাদেশ শিল্পকলা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন। আবারও দেখা হবে কোনো একটি এপিসোডে, সেটা আপনারা জেনে যাবেন। আমার ইউটিউব চ্যানেল হুমায়ুন বিন ইজাজ। আবারও দেখা হবে, কথা হবে। আজ আর নয়, নো মোর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।